শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, যেমনটি আপনি শুনছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। যদি তাই হয়ে থাকে তাহলে সেই প্রক্রিয়াটি কেমন হতে পারে, এ বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে? লোপা, ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে ছিলাম, আমি হাইকোর্টে চলে আসছি এবং এ নিয়ে আমরা কথা বলেছি। গতকালকেও কিন্তু এ নিয়ে কথা হয়েছে, চিফ প্রসিকিউটর তিনি কথা বলেছেন। দেখুন, মূলত এখানে দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি, যেটি বাংলাদেশের সাথে ভারতের 2013 সালে হয়েছিল এবং পরবর্তীতে 2016 সালে এসে এটিকে সংশোধন করা হয়। আরেকটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা। বাংলাদেশে এর আগে প্রায় 16-17 জনকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার রেকর্ড রয়েছে, গণমাধ্যমে আমরা সেটি দেখেছি। এর আগেও অনেকে কথাও বলেছেন। তো এখানে প্রাথমিক প্রক্রিয়া যেটি ছিল, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবার আগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, দুই ক্ষেত্রেই। কারণ তাকে যে ফিরিয়ে আনা হবে কিসের ভিত্তিতে, সে যে অপরাধী সেটি আপনি বন্দি প্রত্যার্পণেও তাকে অপরাধী প্রমাণ করতে হবে। একই সাথে আরেকটি বিষয় হচ্ছে, আপনি ইন্টারপোলের মাধ্যমে সে যে অপরাধী, আদালত কর্তৃক যে সে অপরাধ স্বীকৃত একজন অপরাধী বা তার বিরুদ্ধে পরোয়ানা আছে, সেই বিষয়টি আনতে হবে। তো গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ কিন্তু 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিল এবং পরবর্তীতে গত 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি চিঠি ইন্টারপোলের জন্য পুলিশ সদর দপ্তর অর্থাৎ আইজিপি বরাবর একটি চিঠি দেওয়া হয় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য। আজকে যেটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়েছেন যে বন্দি প্রত্যার্পণের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে। হ্যাঁ, এটি ঠিক যে এই উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ই নিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া বা সেই ব্যাপারে যে সরাসরি সর্বশেষ পদক্ষেপ, সেই ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। অর্থাৎ সেই ব্যাপারটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো করেনি। কিন্তু আমরা এর আগে দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যা যা করার সবকিছুই করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে আনা হয়, সেক্ষেত্রে দেখুন আইন অনুযায়ী বিভিন্ন ধারা রয়েছে সেখানে, কিন্তু বিশেষজ্ঞ অনেকেই বলেছেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তিটা যতটা সহজে যেমন আনা যায়, একই সাথে আবার খুব কঠিন। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে দেশ ফেরত দেবে, অর্থাৎ এক্ষেত্রে ভারতে তিনি অবস্থান করছেন শেখ হাসিনা, তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের সদিচ্ছার বড় বিষয় রয়েছে। কারণ এক্ষেত্রে দেখুন আইনে সহজ বিষয় আছে, আবার খুব কঠিন বিষয় আছে চুক্তির মধ্যে। 2016 চুক্তিটি যখন সংশোধন করা হয় তখন বলা হয়েছিল যে কোনো ডকুমেন্ট অর্থাৎ বিশেষ কোনো আলাদা কাগজপত্র দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে দেশ ফেরত চায় আদালতের গ্রেপ্তার হলেই যথেষ্ট। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, যদি কোনো দেশ মনে করে যে রাজনৈতিক কারণে তাকে আসলে হয়রানি করা হচ্ছে, রাজনৈতিক কারণেই তাকে শাস্তি দেওয়ার জন্যই ফেরত চাওয়া হচ্ছে, এই বিষয়টি যদি যে দেশটি ফেরত দিবে যদি মনে করে, তার কিন্তু না দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা এই চুক্তির মধ্যে আছে। সুতরাং সেই জায়গায় থেকে এটি স্পষ্ট এবং অনেকেই যারা এই ব্যাপারটি জানেন তারা বলছেন যে মূলত রাজনৈতিক সদিচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। যে দুটি দেশ যে ফেরত দিবে, যে দেশটি দেবে সেই দেশ যদি না দিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু অন্য দেশকে ফেরত নেওয়া খুব কঠিন একটি ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমি একটা বিষয় একটু মনে করতে চাই, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি বলেছিলেন যে বন্দি প্রত্যার্পণ চুক্তি একটি মাধ্যম, কিন্তু তার থেকে ইন্টারপোলের মাধ্যমেও কিন্তু আনা আরো সহজ। ইন্টারপোলের মাধ্যমে যদি কারোর বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়, সেক্ষেত্রে যেটি হয় পৃথিবীতে 194টা দেশ যারা ইন্টারপোলের সদস্য রয়েছেন, সেই প্রত্যেকটি দেশে নোটিশ চলে যায়, তাদের একটি আলাদা ইন্টারপোল যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করা হয় তার সকল তথ্য। মূলত ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করাটার মূল অর্থই হচ্ছে এই লোকটি অপরাধী, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে এই সংগঠিত হয়েছে, এই তথ্য উপাত্ত আছে, সারা পৃথিবীর পুলিশকে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে সেটি অ্যালার্ট করা হয়, তার প্রতি নজর রাখতে বলা হয়। এবং বাংলাদেশে এর আগে কিন্তু তাকে ফেরত আনার বিষয়টি আমরা দেখেছি, অনেক আসামিদেরকে আনা হয়েছে এর আগে। এখন সব মিলিয়ে এই বিষয়টি খুবই আলোচনায় যে শেখ হাসিনাকে কোন মাধ্যম ধরে দেশে ফিরিয়ে আনা হবে। দুটি মাধ্যম ধরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এর আগে বলা হয়েছে যে ইন্টারপোলের মাধ্যমেও কাজ চলছে, একই সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এখন দেখা যাক সর্বশেষ সরকার কোন উদ্যোগের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে পারেন। এরই মধ্যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হয়নি, একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি ভারতকে চিঠি দেওয়া হয়েছে, সে ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।